মেরুদণ্ড। কলমে অনুপ কুমার রায়। কি ব্যাপার দাদা, আজ সব কেমন যেন থমথমে হয়ে রয়েছে দেখছি, কি কিছু হয়েছে নাকি? অফিস ফেরতা মামনি অটো স্ট্যান্ডের দাদাদের সবার মুখ গম্ভীর দেখে প্রশ্নটা করেই ফেলল। রোজ সবাইকে বেশ হাসি খুশি দেখে। আসলে দিদিভাই, আমরা সবাই খুব টেনশনে আছি বুবুনের জন্য। বুবুনকে চেনেন তো? ওই 54-84 বাবার আশীর্বাদ গাড়িটা চালায় যে বাচ্চা ছেলেটা, আজ ওর ICW এর রেজাল্ট বেরোবে। জানেন তো দিদিভাই, এমন শক্ত ছেলে আমরা জীবনে দেখিনি। অটোতে স্টার্ট দিয়ে বলল বিপ্লব, সবাই বিল্লু বলেই ডাকে। অটো চালিয়ে ICW ক্র্যাক করে ফেলবে। অবাক হয়ে বলল মনামি, পারবে দিদিভাই, ঠিক পারবে। ভগবান ওকে একটা আলাদা রকমের মেরুদণ্ড লাগিয়ে পৃথিবীতে পাঠিয়েছে জানেন। ওর বাবা মাধ্যমিক পাস করে এখানেই অটো চালাতো। খুব গরিব হলেও স্বপ্ন দেখতো আরো ভালো থাকার। অটো চালিয়েই বিয়ে করলো, বুবুন হলো। আর এইখানেই ওর বাবা সবার থেকে হয়তো আলাদা। নিজের স্বপ্নটাকে বুবুনের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছিল। ছোটবেলা থেকেই বুবুন খুব মেধাবী ছিল। স্কুলে খুব ভালো রেজাল্ট করত। পড়াশোনার খরচ চালানোর জন্য শান্তনু মানে বুবুনের বাবা ভোরবেলা থেকে অনেক রাত অবধি কাজ করত। এমনকি বুবুন কত ছোট থেকে নিজের পড়াশোনার সাথে অন্য ছাত্রদেরও পড়াতো। মাধ্যমিক পাস করলো, উচ্চ মাধ্যমিক পাস করলো। আমরা সবাই বুবুনের বাবাকে বলতাম জানেন দিদিভাই, অটোওয়ালার ছেলে অটোওয়ালাই হয়, কি হবে বুবুনকে এত পড়াশোনা করিয়ে। কিন্তু কোনোদিন শোনেননি। তার মধ্যে একটা অ্যাক্সিডেন্টে শান্তনু হঠাৎ করে চলে গেল। সংসারটা পথে বসে যেতে পারত, কিন্তু বুবুন, ওই যে বললাম, ভগবান ওকে আলাদা মেরুদণ্ড দিয়েছে। বুবুন কিন্তু ভেঙে পড়েনি, বাবার অটো নিয়ে বেরিয়ে পড়ল। সেদিন থেকে আজ বছর 6 হয়ে গেল। সারাদিন অটো চালায়, রাত্রে পড়াশোনা করে। সত্যি বলতে দিদিভাই, আমরাও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাইতাম, কিন্তু পরিস্থিতির চাপে আমাদের সিঁধদাঁড়া ভেঙে গেছে। আমরা লড়াই করতে পারিনি, বুবুন করেছে, আমরা পাশে থেকেছি, ওইটুকুই। বুবুনের লড়াই বুবুন নিজেই লড়েছে। বাবা চলে গেছে, মা অসুস্থ, পেটের দায়, কোনো পরিস্থিতি ওকে নোয়াতে পারেনি। আজ ওর রেজাল্ট, বলো টেনশন হবে না? ও পারলে অমন স্বপ্ন আমাদের পরবর্তী প্রজন্মও দেখবে, তাই না? কথাটা শেষ করতে না করতেই একটা মেসেজ এলো বিল্লুর মোবাইলে। গাড়িটা রাস্তার সাইডে দাঁড় করিয়ে মেসেজটা খুলতেই ওর চোখ মুখ একটা অদ্ভুত তৃপ্তিতে উজ্জ্বল হয়ে উঠল। পিছন ফিরে মনামিকে বলল, দিদিভাই একটু দাঁড়াও, তোমাকে মিষ্টি খাওয়াই। মনামি অবাক হয়ে তাকিয়ে রইল বিল্লুর দিকে। গলার কাছটাতে কেমন যেন শুকিয়ে আসছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না ঈশান। এতদিনের চেষ্টা সফল হয়েছে। ICW এর প্যানেল লিস্টে জলজল করছে নামটা, CA ঈশান প্রসন্ন বিশ্বাস। বিশরপাড়া অটো স্ট্যান্ডে সকাল থেকে আবহাওয়া কেমন যেন গুমোট হয়েছিল। বিকেল হতেই চারিদিক কেমন যেন ঝলমল করে উঠল। ঘনা কাকা, বিল্লু কাকা, নীরেন কাকা খবরটা পেতেই একেবারে হইচই করে ছুটে এসেছে মিষ্টি নিয়ে। হঠাৎ করে যেন উৎসব শুরু হয়ে গেছে। ঈশানের বড্ড কান্না পাচ্ছে। আর কটা দিন যদি বাবা অপেক্ষা করে যেত। বাবার সেই কথাটা খুব মনে পড়ছে। বুবুন, ভগবান মানুষকে মেরুদণ্ড কেন দিয়েছে জানিস? যাতে মানুষ তার স্বপ্নের সাথে লড়াই করতে পারে। যে মানুষ মেরুদণ্ড শক্ত রেখে পরিস্থিতির সাথে লড়াই করতে পারে, ভগবান তার স্বপ্ন সফল করেই দেন।